আজকের আলোচ্য বিষয় গড় তড়িৎ প্রবাহ, মূল গড় বর্গ তড়িৎ প্রবাহ এবং আকৃতি গুণাঙ্ক। আলোচনার শুরুতে আমরা দেখব একটি এসি জেনারেটরের ভিতর কিভাবে দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি এবং তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। আমরা দেখতে পাচ্ছি চুম্বক ক্ষেত্রের দুই মেরুর ভিতর আর্মেচারের ঘোরার ফলে চুম্বক ফ্লাক্সের অনবরত পরিবর্তন হচ্ছে, ফলে আর্মেচারের মধ্যে তড়িৎচালক শক্তি আবিষ্ট হচ্ছে এবং তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে। উল্লেখ্য যে গ্যালভানোমিটারের কাঁটা যেহেতু ঋণাত্মক প্রান্ত এবং ধনাত্মক প্রান্তের মধ্যে দুলছে, তাই বলা যায় গ্যালভানোমিটারে একটি দিক পরিবর্তী প্রবাহ প্রবাহিত হচ্ছে। আবিষ্ট তড়িৎচালক শক্তিকে গ্রাফিক্যালি দেখানোর জন্য ধরি আর্মেচার একটি পূর্ণ ঘূর্ণনে ক্যাপিটাল টি সেকেন্ড সময় নেয়। যখন টি ইকুয়াল 0 সেকেন্ড তখন এবিসিডি আর্মেচার উলম্বভাবে আছে, যার এবি বাহু উপরে এবং সিডি বাহু নিচে। এই অবস্থায় চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার 0 বলে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান 0। প্রথম কোয়ার্টার ঘূর্ণনে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান বৃদ্ধি পায়। যখন টি ইকুয়াল ক্যাপিটাল টি বাই 4 সেকেন্ড তখন চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার সর্বোচ্চ বলে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান সর্বোচ্চ হয়। দ্বিতীয় কোয়ার্টার ঘূর্ণনে আবিষ্ট তড়িৎচালক শক্তি কমতে থাকে। টি ইকুয়াল ক্যাপিটাল টি বাই 2 অবস্থানে ইএমএফের মান 0 হয়। তৃতীয় কোয়ার্টার ঘূর্ণনে আবিষ্ট তড়িৎচালক শক্তি বৃদ্ধি পায়, কিন্তু তা প্রথম কোয়ার্টার ঘূর্ণনের বিপরীত দিকে। টি ইকুয়াল 3 ক্যাপিটাল টি বাই 4 সময়ে আবিষ্ট তড়িৎচালক শক্তি ঋণাত্মক সর্বোচ্চ মানে পৌঁছায়। চতুর্থ কোয়ার্টার ঘূর্ণনে আবিষ্ট তড়িৎচালক শক্তি কমতে থাকে এবং তা টি ইকুয়াল ক্যাপিটাল টি সময়ে 0 হয়। তাই বলা যায় তো আবিষ্ট তড়িৎচালক শক্তির মান সাইনোসয়েডাল। তাহলে শিক্ষার্থীরা, এতক্ষণের আলোচনায় আমরা এতটুকু বুঝতে পারলাম যে আবিষ্ট তড়িৎচালক শক্তি একটি সাইন তরঙ্গ দ্বারা প্রকাশ করা যায়। আমরা যদি বোর্ডের গ্রাফটির দিকে লক্ষ্য করি যে এখানে এক্স অক্ষে সময় এবং ওয়াই অক্ষে আবিষ্ট তড়িৎচালক শক্তি দ্বারা যদি আমরা প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারি এই যে লাল দাগ আছে এটি একটি সাইন তরঙ্গ নির্দেশ করছে, যেখানে ই নট দ্বারা তড়িৎচালক শক্তির শীর্ষমান বোঝানো হয়েছে এবং ক্যাপিটাল টি দ্বারা একটি পর্যায়কাল বোঝানো হলো। যদি পর্যায়কাল ক্যাপিটাল টি হয় তাহলে নিঃসন্দেহে তোমাদের জানা আছে যে কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান 2 পাই বাই ক্যাপিটাল টি। তাহলে বলো তো দেখি, এই যে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান আমরা কোন সমীকরণ দ্বারা প্রকাশ করতে পারি? নিঃসন্দেহে আমাদের প্রত্যেকেরই জানা আছে সরল সন্ধিত গতিতে গতিশীল কোনো কণার গতির সমীকরণ হলো y ইকুয়াল a সাইন ওমেগা টি। তাহলে আমরা এখানে E ইকুয়াল ই নট সাইন ওমেগা টি দ্বারা আবিষ্ট তড়িৎচালক শক্তির মান প্রকাশ করতে পারি, যেখানে ই নট হলো আবিষ্ট তড়িৎচালক শক্তির শীর্ষমান, ওমেগা হলো কৌণিক কম্পাঙ্ক, টি হলো যে কোনো সময়, আর টি সময়ে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান হলো ই। এখন তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়ার জন্য আমরা একটি সমীকরণের সাহায্য নেব।
আমরা জানি ভি ইকুয়াল আই আর, তাহলে আই ইকুয়াল ভি বাই আর। এই ক্ষেত্রে ভিকে যদি ই লেখা হয় তাহলে আই ইকুয়াল ই বাই আর। আমরা ই এর সমীকরণ যেটা পেয়েছি সেটা হলো ই নট সাইন ওমেগা টি বাই আর। ই নট বাই ক্যাপিটাল আর কে যদি আই নট দ্বারা প্রকাশ করা হয় তাহলে আই ইকুয়াল আই নট সাইন ওমেগা টি। আর এই সমীকরণটি হলো তড়িৎ প্রবাহ মাত্রার সমীকরণ। এখন এটাকেও যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে একটু আগে যেভাবে আমরা ওয়াই অক্ষে ই নিয়েছিলাম, এখন সেখানে যদি আই লেখা হয় তাহলে সব কিছু আগের মতোই থাকবে, যেহেতু এটাও সাইন তরঙ্গ। এবং এই ক্ষেত্রে আই নট দ্বারা বোঝানো হবে যে তড়িৎ প্রবাহ মাত্রার শীর্ষ মান। তাহলে সমীকরণটি হলো আই ইকুয়াল আই নট সাইন ওমেগা টি। যদি আমাদেরকে বলে আবিষ্ট তড়িৎচালক শক্তি, তাহলে আমরা সমীকরণ দিব এটা ই ইকুয়াল ই নট সাইন ওমেগা টি। যদি তড়িৎ প্রবাহ মাত্রার অর্থাৎ যেটা অল্টারনেটিং কারেন্ট দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ বলা হয় তাহলে আমরা দিব আই ইকুয়াল আই নট সাইন ওমেগা টি। আমরা এখন গড় তড়িৎ প্রবাহ নির্ণয় করব। শুরুতে জেনে নিই গড় তড়িৎ প্রবাহ কি। কোনো সময় ব্যবধানে তড়িৎ প্রবাহের সকল মানের গড়কে গড় তড়িৎ প্রবাহ বলে। তা আমরা এই গড় তড়িৎ প্রবাহ কিভাবে নির্ণয় করব? কোনো নির্দিষ্ট সময় ব্যবধানের জন্য সময়ের সাপেক্ষে তড়িৎ প্রবাহকে সমাকলন করে তাকে যদি মোট সময় ব্যবধান দ্বারা ভাগ করি তাহলে গড় তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। আমরা যদি এখানে পূর্ণ চক্রের জন্য অর্থাৎ 0 থেকে টি সময়ের জন্য গড় নির্ণয় করতে চাই তাহলে এই গড় মানটা 0 হয়ে যায়। তাই আমরা গড় মান যদি পেতে চাই সমাকলনটা করব অর্ধ চক্রের জন্য, তখন সময় ব্যবধান হবে 0 থেকে টি হাফ। তাই আমরা আয়ের যে সমীকরণ জানি সেটা হলো আই ইকুয়াল আই নট সাইন ওমেগা টি। এই আইকে আমি যদি সময়ের সাপেক্ষে অর্থাৎ ডিটি সময়ের সাপেক্ষে সমাকলন করি কোন সময় ব্যবধানে 0 থেকে টি হাফ অর্ধচক্রের জন্য, তাহলে একে যদি আমরা এই মোট সময় ব্যবধান টি হাফ দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব তড়িৎ প্রবাহের গড় মান আই বার। এখন আই নটের মান যদি আমরা আয়ের মান যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আসে আই নট সাইন ওমেগা টি। আই নট বাইরে নিয়ে আসলে 2 আই নট বাই টি সমাকলনের ভিতরে থাকে 0 থেকে টি হাফ সাইন ওমেগা টি ডিটি। এখন আমরা সাইনের সমাকলন করলে পাই হলো মাইনাস কস, তাহলে মাইনাস 2 আই নট বাই টি কস। এটা যেহেতু শুধু টি না ওমেগা টি, তাই ওমেগা ভাগাকারে নিচে আসবে আর লিমিটে বসবে 0 থেকে টি হাফ। এখন আমরা ওমেগার যে মান জানি সেটা হলো 2 পাই বাই ক্যাপিটাল টি কস, প্রথমে টি এর স্থলে টি বাই 2, ওমেগার পরিবর্তে 2 পাই বাই ক্যাপিটাল টি ইন্টু টি এর পরিবর্তে হলো টি বাই 2 মাইনাস কস ওমেগা ইন্টু 0 মানে কস 0। এখানে আমরা এই মানগুলো বাদ দিয়ে টি টি 2 2
টি টি টু টু বাদ দিলে এখানে থাকে হলো বাহিরে মাইনাস আই নট বাই পাই কস পায়ের মান হলো -1, কস 0 ডিগ্রির মানও 1। সুতরাং আই বার সমান 2/পাই আই নট। 2কে আমরা যদি পাই দ্বারা ভাগ করি তাহলে মানটা আসে 0.637 আই নট। তো এর মানে হলো তড়িৎ প্রবাহের গড় মান হলো এর শীর্ষ মানের 0.63 গুণ। যদি আমরা পার্সেন্টেজ রূপে লিখি 100 দ্বারা গুণ করে তাহলে আসে 63.7%। একই পদ্ধতিতে যদি আমরা এখানে আয়ের পরিবর্তে ই দিই তাহলে আবিষ্ট তড়িৎচালক শক্তির গড় মান হবে ই বার ইকুয়াল 0.637 ই নট। আমরা যখন অঙ্ক করব শুধুমাত্র এই আই বারের মান বা ই বারের সমীকরণটা মাথায় রাখলেই হবে। আশা করি প্রত্যেকেই গড় মান নির্ণয়ের বিষয়টি বুঝতে পারলাম। এখন আমরা বর্গমূলীয় গড় মান নির্ণয় করব। কিন্তু কেন? আমরা একটু আগে পূর্ণ চক্রের জন্য দেখলাম গড় মান 0 আসে, কিন্তু যদি আমি পূর্ণ চক্রের জন্যই গড় মান নির্ণয় করতে চাই তাহলে সর্বপ্রথম আমাকে যেটা নির্ণয় করতে হবে সেটা হলো তড়িৎ প্রবাহের গড় বর্গমান। পার্থক্য কি? পার্থক্য হলো আগে তড়িৎ প্রবাহর সমাকলনকে মোট সময় ব্যবধান দ্বারা ভাগ করছি, এখন শুধুমাত্র আমাদেরকে ভাগ করতে হবে কি তড়িৎ প্রবাহের বর্গ। তাহলে আই এর বর্গ হলো আই স্কোয়ার, কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে, এই জন্য ডিটি। এখন সময় ব্যবধান আমরা নিব 0 থেকে টি, অর্থাৎ 0 থেকে টি পূর্ণ চক্রের জন্য আমরা শুরুতে নির্ণয় করব তড়িৎ প্রবাহের গড় বর্গমান। তাহলে আই স্কোয়ার বার তড়িৎ প্রবাহের গড় বর্গমান ইকুয়াল তড়িৎ প্রবাহের বর্গের সমাকলনকে সময়ের সাপেক্ষে আমরা মোট সময় ব্যবধান টি দ্বারা ভাগ করলেই পেয়ে যাব তড়িৎ প্রবাহের গড় বর্গমান। এই ক্ষেত্রেও আমাদের জানা আছে যে আই ইকুয়াল আই নট সাইন ওমেগা টি। তাহলে আমরা এই আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টির মানটা আয়ের ঘরে যদি বসিয়ে দিই তাহলে যে অংশটা আসে সেটা হলো আই স্কোয়ার বার ইকুয়াল 1/টি আই স্কোয়ার। তাহলে যদি আসে আই নট স্কোয়ার, এই আই নট স্কোয়ারকে আমরা বাহিরে নিয়ে আসি, আই নট স্কোয়ার সমাকলন চিহ্ন 0 থেকে টি সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি, সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি। কিন্তু আমরা জানি সাইন স্কোয়ার এর সমাকলন সম্ভব নয়, তাই এখানে আমরা 2 এবং 2 দিলাম। তাহলে হয়ে গেল 2 সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি। ত্রিকোণমিতিক সূত্র থেকে আমাদের জানা আছে যে 2 সাইন স্কোয়ার ওমেগা টি হলো 1 মাইনাস কস 2 ওমেগা টি, আর পুরো সমাকলন হলো ডিটি। আই নট স্কোয়ার বাই 2টি। এখন এই সমাকলনটা দুইটা অংশে ভাগ করা যায়। প্রথম অংশ হলো 0 থেকে টি ডিটি মাইনাস সমাকলন 0 থেকে টি কস 2 ওমেগা টি ডিটি। এখন ডিটির সমাকলন হলো টি। আমরা যদি ডিটির পরিবর্তে টি লিখি তাহলে 0 থেকে টি মাইনাস, এই ক্ষেত্রে cos 2 ওমেগা টি ডিটি এর সমাকলন আমরা যদি করি
তাহলে আমরা জানি যে কজের সমাকলন হলো সাইন 2ωt। যেহেতু এটা 2ωt, তাই এখানে অতিরিক্ত 1/2ω দিতে হয়। আপার লিমিট হলো t আর লোয়ার লিমিট 0। তাহলে আরো একবার বলি, ডিটির পরিবর্তে আমরা পেলাম t, cos 2ωt এর পরিবর্তে আসবে sin 2ωt। যেহেতু এটা শুধু t না, তাই এখানে 2ω ভাগাকারে নিচে গেল, আর আপার লিমিট আর লোয়ার লিমিট দিয়ে দিলাম। এই ক্ষেত্রে আমরা I0²/2t, এখন লিমিট বসিয়ে দিব। ক্যাপিটাল টি এর মান প্রথমে বসাবো টি এর পরিবর্তে, তাহলে t - 0 1/2ω sin 2ωt। এই ক্যাপিটাল টির মান বসবে এখানে স্মল টি এর পরিবর্তে, তাহলে আসতে হলো sin 2 ওমেগার পরিবর্তে আমরা লিখতে পারি 2π/T, আর স্মল টি এর পরিবর্তে আপার লিমিট হলো t মাইনাস, যখন লোয়ার লিমিট বসাবো তখন পুরো অংশটাই আসে sin 0। এখন আমরা পেয়ে গেলাম কি, I0²/2t। এখানে রইল t মাইনাস, এক্ষেত্রে আমরা দেখি t বাদ দেওয়া যায়, তাহলে sin 4π মাইনাস sin 0 মানে 0। এখন আমরা জানি sin 4π এর মানও 0, তাহলে এই পুরো টার্মটাই 0 আসে বলে আমরা আর 0 লিখলাম না। t এবং t কেটে দিয়ে আমরা পাই I0²/2। এটা বের হলো I², তড়িৎ প্রবাহের গড় বর্গমান। এখন যদি তার বর্গমূল করি তাহলে √I² ইকুয়াল, এটাকে বলা হয় IRMS, মানে হলো রুট মিন স্কোয়ার ভ্যালু অফ I ইকুয়াল, তাহলে যে মানটা বের হলো তার বর্গমূল, তাহলে I² পরিবর্তে হয়ে যাবে I0 টু 1/√2। 1/√2 মান হলো 0.707 I0। তাহলে আমরা এখান থেকে যেটা দেখতে পেলাম সেটা হলো IRMS ভ্যালু হলো I0 এর 0.707 গুণ। একই পদ্ধতিতে আমি যদি ERMS বের করি, ওই মানটিও আসবে E0/√2 ইকুয়াল 0.707 E0। তাহলে ERMS অথবা IRMS ভ্যালু হলো এদের শীর্ষমানের 0.707 গুণ। যদি 100 দ্বারা গুণ করে পার্সেন্টেজ করি তাহলে আসে 70.7%। এখন কোশ্চেন হলো, কেনই বা আমরা IRMS বা ERMS ভ্যালু বের করলাম? আমরা জানি আমরা যে বিদ্যুৎ বাংলাদেশে ব্যবহার করি এর ভোল্টেজ বলা হয় 220 ভোল্ট। এখন এই 220 ভোল্ট মানটা আসলে কোন মান? এটা তো একটি এসি যার শীর্ষমান আছে এবং শূন্য আছে। তাহলে আমরা 220 ভোল্ট বলতে এখানে আসলে মূলত বোঝায় এর আরএমএস ভ্যালু, অর্থাৎ বর্গমূলীয় গড় মান করে যেটা কার্যকর পাই সেটাকেই আমরা বলি IRMS তড়িৎ প্রবাহের ক্ষেত্রে, আর ভোল্টেজের ক্ষেত্রে হলো ERMS। সুতরাং
আমরা নিঃসন্দেহে বুঝতে পারলাম যে এই আইআরএমএস এবং ইআরএমএস বিষয়টা কি। এখন লক্ষ্য করে দেখো যে তুমি এসিতে ও ডিসিতে, ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট আর এসি মানে অল্টারনেটিং কারেন্ট, দুই জায়গায় যদি কাজ করতে যাও তাহলে এসির ক্ষেত্রে তোমাকে বেশি সতর্ক থাকতে হবে, কারণ বেশি বিপজ্জনক। ইআরএমএস ভ্যালু যদি আমরা বলি যে 220 ভোল্ট, তাহলে ডিসিতে 220 ভোল্ট মানে 220 ভোল্টই, কিন্তু এসির ক্ষেত্রে 220 ভোল্ট বলতে আমরা কি বোঝাচ্ছি, ইআরএমএস ভ্যালু হলো 220 ভোল্ট, কিন্তু তার পিক ভ্যালু অর্থাৎ সর্বোচ্চ মান ই নটের মান আসবে এই ইআরএমএস ইন্টু √2, তার মানে যার মান প্রায় হিসাব করে দেখা যায় 311 ভোল্ট আসে। সুতরাং আমরা এসি এবং ডিসির মধ্যে কাজ করার ক্ষেত্রে এসিতে বেশি সতর্ক থাকতে হবে, এবং এটা দিয়ে সুন্দর অনুধাবন প্রশ্ন হতে পারে। আশা করি আমরা বিষয়টি বুঝতে পারব। এখন আমরা আকৃতি গুণাঙ্ক কি বিষয়টা একটু দেখে নিই। আমরা জানি আকৃতি গুণাঙ্ক ইকুয়াল গড় বর্গের বর্গমূলীয় মান ভাগ হলো গড় মান। এর মানে হলো দিক পরিবর্তী প্রবাহের বা তড়িৎচালক শক্তির গড় বর্গের বর্গমূল মানকে যদি আমরা এর গড় মান দ্বারা ভাগ করি তাহলেই আমরা পেয়ে যাব আকৃতি গুণাঙ্ক। তাহলে আকৃতি গুণাঙ্কের সংজ্ঞা এভাবে দেওয়া যায় যে দিক পরিবর্তী প্রবাহের গড় বর্গের বর্গমূল মান ও গড় মানের অনুপাতকে আকৃতি গুণাঙ্ক বলে। এখন একটু আগে আমরা তড়িৎ প্রবাহের তথা তড়িৎচালক শক্তির গড় বর্গের বর্গমূল মান যেটা পেলাম সেটা হলো 1/√2 I নট, আর গড় মান আমরা যেটা শুরুতেই পেলাম সেটা হলো 2/π I নট। এইখানে I নট বাদ যাবে, তাহলে থাকবে কি 1/√2 ইন্টু π/2। পায়ের মান হলো 3.1416, 2√2, এটা ভাগ করলে আসে 1.11। এখন এই যে আকৃতি গুণাঙ্ক এটা কি নির্দেশ করে? মূলত এই আকৃতি গুণাঙ্ক নির্দেশ করে দিক পরিবর্তী প্রবাহের বা তড়িৎচালক শক্তির তরঙ্গের আকৃতি কিরূপ হবে। আজকে আমরা যা শিখলাম, এখন আমরা ওই অংশের গাণিতিক সমস্যার সমাধান করব। তো প্রথমে আমরা বোর্ডে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হলো একটি সাইন তরঙ্গের শীর্ষমান 14.14 ভোল্ট, একে 5 ওহম রোধের দু প্রান্তে প্রয়োগ করা হলো। এখন এখান থেকে আমরা যে মানগুলা নির্ণয় করব, এক নম্বরে বলা হলো রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যের কার্যকর মান কত। রোধের মধ্য দিয়ে খ নম্বরে বলা হলো রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের কার্যকরী মান কত। গতে দেওয়া আছে প্রবাহের শীর্ষমান, ঘতে আছে আকার গুণক, ওতে আছে শীর্ষ গুণক নির্ণয় করো। তাহলে দেখো এখানে তড়িৎচালক শক্তির শীর্ষমান যেটা বলা আছে 14.14 ভোল্ট, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম? নিঃসন্দেহে মনে পড়েছে ই নট ইকুয়াল 14.14 ভোল্ট। রোধ আর ইকুয়াল 5 ওহম। তাহলে লক্ষ্য করো এক নম্বর যে সূত্রটা সেটা হলো রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যের কার্যকরী ভ্যালু। তাহলে ইআরএমএস ভ্যালুর সূত্রটা আমরা কি জানি? ইআরএমএস ইকুয়াল ই নট বাই √2। ই নটের মান আমরা পেলাম 14.14 বাই √2 ইকুয়াল ভাগ করে আমরা পাই 10 ভোল্ট। এখন খতে যে প্রশ্ন দেওয়া আছে রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের শীর্ষমান, তাহলে আইআরএমএস ইকুয়াল আমরা লিখতে পারি ইআরএমএস বাই আর। কেন? কারণ আমার কাছে রোধ জানা আছে আর ইআরএমএস এর ভ্যালুটা আমি মাত্র বের করলাম। তাহলে এখানে মানটা বসিয়ে দিই
10 আর রোধের মান হলো 5 ইকুয়াল 2 অ্যাম্পিয়ার। এবার গতে যে প্রশ্ন আছে প্রবাহের শীর্ষ মান, দ্যাট মিন্স আমরা সূত্র জানি আইআরএমএস ইকুয়াল I0 বাই √2। আমাকে বের করতে হবে I0, সুতরাং I0 ইকুয়াল √2 ইন্টু আইআরএমএস। আমরা মাত্র আইআরএমএস এর মানটা বের করে নিলাম, তাহলে এখানে দিব √2 ইন্টু আইআরএমএস এর ভ্যালু হলো 2 ইকুয়াল 2.828 অ্যাম্পিয়ার। আমরা আকার গুণক এটা জানি যে আইআরএমএস বাই আই বার। তো যদি আমি আই বারের সূত্র দিই 0.637 I0, আইআরএমএস এর ভ্যালু আমরা বের করে নিচ্ছি। আইআরএমএস এর মান হলো 2, 0.637 I0 এর মান আমাদের এখানে আছে হলো 2.828 ইকুয়াল, এটা আমরা জানি অনেকটা যে 1.11। এখন দেখো যদি বলা হয় উতে যেটা বলা আছে শীর্ষগুণক, শীর্ষগুণক মানে হলো I0কে আইআরএমএস দ্বারা ভাগ। I0 এর মান আমরা যেটা জানি সেটা হলো 2.828 আর আইআরএমএস এর ভ্যালু হলো 2 সমান 1.414। আশা করি আমরা মোটামুটিভাবে এই অঙ্কের মাধ্যমে সূত্রগুলা কিভাবে প্রয়োগ করতে হয় সেটা বুঝতে পারলাম। গাণিতিক সমস্যা সমাধানের এই অংশে আমরা এই প্রশ্নটির দিকে লক্ষ্য করি। এখানে লেখা আছে 220 ভোল্ট 50 হার্টজ সরবরাহ লাইনের দিক পরিবর্তী তড়িৎচালক বলের সমীকরণটি নির্ণয় করো। এরপর পর্যায়কাল, শূন্য মান হতে শীর্ষ মানে পৌঁছানোর সময় বের করো। তাহলে এই প্রশ্নে আমরা যা যা পেলাম তা হলো কার্যকর ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি যে 220 ভোল্ট, যেটাকে আমরা প্রকাশ করছি ইআরএমএস দ্বারা। তাহলে ইআরএমএস ইকুয়াল 220 ভোল্ট এবং কম্পাঙ্ক বলা আছে 50 হার্টজ। এখন আমরা জানি যে দিক পরিবর্তী তড়িৎচালক বলের সমীকরণটি হলো E ইকুয়াল E0 সাইন ওমেগা টি। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে E0 এর মান, তারপরে ওমেগার মান, এরপরে এই মান দুইটা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে শুরুতে আমরা E0 এর মান বের করার জন্য যেহেতু আমার কাছে ইআরএমএস ভ্যালুটা জানা আছে, তাই আমি সূত্র দিব ইআরএমএস ইকুয়াল E0 বাই √2 আর গুণ করে E0 ইকুয়াল √2 ইন্টু ইআরএমএস। ইআরএমএস এর ভ্যালুটা আমরা পেলাম 220 ভোল্ট। তাহলে √2 ইন্টু 220 ইকুয়াল করে আমরা পেয়ে যাব 311.127 ভোল্ট। অর্থাৎ তড়িৎচালক শক্তির শীর্ষ মান হলো 311.127 ভোল্ট। এখন ওমেগা সমান আমরা কি জানি? ওমেগা সমান হলো 2πf। 2πf এর মান আমরা পেয়েছি 50, তাহলে 100 পাই। এই মান দুটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমাদের সমীকরণটা বের হয়ে যাবে এবং E0 এর মান আমরা পেলাম 311.127 সাইনে রইল। ওমেগার পরিবর্তে আমরা লিখে দিব 100 পাই এবং সাথে টি দিয়ে দিলাম। তাহলে এই সমীকরণটাই হলো দিক পরিবর্তী তড়িৎচালক বলের সমীকরণ। এখন আমাদের প্রশ্নে আরও বের করতে বলা আছে পর্যায়কাল। তো এটা তো খুবই সহজ, আমরা জানি F ইকুয়াল 1/t, তাহলে T ইকুয়াল 1/f। যদি আমরা F এর মানটা এখানে বসিয়ে দিই 50, তাহলে আসে 0.02 সেকেন্ড। এখন পরে যে প্রশ্নটা আছে শূন্য মান হতে শীর্ষ মানে পৌঁছানোর সময়, সেটা তড়িৎ প্রবাহ
বলি বা তড়িৎচালক বল বলি, যেটাই বলি না কেন, তাহলে এই গ্রাফটা আমরা দেখি, এটা হলো শূন্য মান আর এটা হলো পূর্ণচক্র হলো ক্যাপিটাল টি। তাহলে তড়িৎ প্রবাহ শূন্য থেকে শীর্ষ মানে পৌঁছাইতে যে সময়টা লাগবে সেটা হলো পূর্ণ পর্যায়কাল ক্যাপিটাল টি এর 4/1 অংশ। অর্থাৎ এই শূন্য মান থেকে শীর্ষ মানে যাওয়ার জন্য তাকে পর্যায়কালের 4/1 অংশ সময় লাগবে। তাহলে আমরা দিতে পারি টি ইকুয়াল ক্যাপিটাল টি বাই 4, আর ক্যাপিটাল টির মান বের হলো 0.02/4 ইকুয়াল 0.005 সেকেন্ড। আশা করি আমরা এই অংশটাও বুঝতে পারলাম। এখন আমরা এই অংশের একটি সৃজনশীল প্রশ্ন দেখি। এই প্রশ্নে বলা আছে দুটি দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ যথাক্রমে I1 ইকুয়াল 50 sin 268 পাই টি এবং I2 ইকুয়াল 50 sin 400 পাই টি। গতে যে প্রশ্নটি আছে সেটা হলো প্রথম সমীকরণের তড়িৎ প্রবাহের গড় মান নির্ণয় করো, আর ঘতে আছে আকৃতি গুণাঙ্ক কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয়, এটা আমাদেরকে উদ্দীপকের আলোকে যাচাই করতে বলা হলো। তো শুরুতে আমরা গ প্রশ্নটি সমাধান করতে হলে আমরা প্রথমে 1 নং সমীকরণে যেটা দেওয়া আছে সেটা দেখি। 1 নং সমীকরণটা হলো I1 ইকুয়াল 50 sin 268 পাই টি। সমীকরণকে আমরা যেই আদর্শ সমীকরণটি জানি I ইকুয়াল I0 sin ওমেগা টি এর সাথে তুলনা করব। তুলনা করে আমরা যেই মানটা পাই সেটা হলো I0 ইকুয়াল 50। এখন আমাদেরকে বের করতে বলা হলো তড়িৎ প্রবাহের গড় মান। নিঃসন্দেহে আমাদের মনে আছে I বার ইকুয়াল 0.637 I0, 0.637 ইন্টু 50 করলে আসে হলো 31.83 অ্যাম্পিয়ার। এখন ঘ নং প্রশ্নে বলা আছে যে আকৃতি গুণাঙ্ক কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয়। তাহলে আমরা প্রথমে আমরা জানি আকৃতি গুণাঙ্ক ইকুয়াল IRMS বাই I বার। IRMS এর মান হলো 1/√2 I0 এবং I বারের মান হলো 2/π I0 ইকুয়াল I0 বাদ যাবে π/2√2। এর মানে কি? এর মানে হলো আকৃতি গুণাঙ্ক প্রথম বা দ্বিতীয় যে দুটি সমীকরণ আছে এই সমীকরণের উপর নির্ভর করে না, কারণ এর মান কিন্তু কনস্ট্যান্ট। এখন 1 নং সমীকরণ যেটা আছে I1 ইকুয়াল 50 sin 268 পাই টি সমীকরণ হতে আমরা যেটা দেখাইতে পারি যে 2πf1 মানে ওমেগা, এই আমরা জানি সাইনের পরে এই অংশটাকে বলা হয় ওমেগা টি। তাহলে ওমেগা মানে 2πf1 ইকুয়াল 628 পাই। তাহলে এখান থেকে আমরা f1 সমান লিখতে পারি পাই পাই বাদ, তাহলে আসে 314 হার্টজ। এবং I2 ইকুয়াল 50 sin 400 পাই টি সমীকরণের হতে 2πf2 সমান 400 পাই, f2 সমান পাই পাই কাটা 200 হার্টজ। যদিও f1 ইকুয়াল নট ইকুয়াল f2, তবু আমরা দেখতে পাচ্ছি আকৃতি গুণাঙ্কের মান সমান, তাই আমরা বলতে পারি আকৃতি গুণাঙ্ক কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয়। আশা করি তোমরা এই সৃজনশীলটি ভালো মতোই বুঝতে পারলা। এরকমভাবে আরও অনেকগুলা সৃজনশীল অনেকগুলা প্রশ্ন আমরা যদি সলভ করি এই অংশের পরিপূর্ণ সৃজনশীল আমরা বোর্ড পরীক্ষায় পেতে পারি। আশা করি তোমরা নিজেদেরকে সেভাবে তৈরি করে নিবে, বেশি বেশি প্র্যাকটিস করো
এবং ভালো থেকো। দেখা হবে পরবর্তী কোনো লেকচারে। সবাইকে ধন্যবাদ।